হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমে দুধ কেটে গেছে, আর এই দুধ কি করবেন বুঝতে পারছেন না? তাহলে একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিন, আর ওই ছানা দিয়ে বানিয়ে ফেলুন এই মিষ্টি। খেতেও হবে দুর্দান্ত স্বাদের, আর দুধটাও ফেলতে হবে না। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এমনই আরো নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি। প্রথমেই মিক্সির একটা বড় জার নিয়েছি, আর ওই জারের মধ্যে 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। চিনি গুঁড়ো করে নিয়েছি, এখন ঢাকনা খুলে ওর মধ্যে যোগ করছি 2 চামচ মতো পাউডার দুধ, আর যোগ করছি মূল উপকরণ, মানে কেটে যাওয়া দুধ থেকে তৈরি করে রাখা ছানা। যেহেতু কাটা দুধ ছানা করেছি, তাই ছানাটা কিন্তু খুব একটা নরম হবে না, মানে একটু খসখসে হবে। এখন আরো যোগ করছি হাফ কাপ মতো দুধ। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বলে রাখি, আমার এখানে 2 প্যাকেট দুধ কেটে গিয়েছিল, মানে 1 লিটার। আর ওই 1 লিটার দুধের ছানা দিয়ে আমি আজকে মিষ্টিটা বানাচ্ছি। এবার ছানাটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমরা দেখতেই পাচ্ছেন আমি একটা ছানার স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ছানাটাকে একটু ভালো করে স্মুথ করে নিতে হবে, যাতে না ছানার কোনো রকম শক্ত ভাব থেকে যায়। অল্প কিছুটা গাজর আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, এখন এই ছানার মধ্যে যোগ করছি। আপনারা হয়তোবা ভাবতে পারেন মিষ্টির মধ্যে আবার গাজর, কিন্তু আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে হবে দারুণ টেস্টি। তো যাই হোক, আরো যোগ করছি অল্প সামান্য এলাচের গুঁড়ো। মিষ্টির মধ্যে যে গাজর দেওয়া আছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা থালা নিয়েছি। এখন থালাটাকে একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করার পর থালার মাপ করে একটা কাগজ কেটে রেখেছি। এখন থালাটার উপরে বসিয়ে দিচ্ছি, আর কাগজটার উপরে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মিষ্টিটা খুব সহজেই থালা থেকে ছেড়ে আসে কিংবা ডিমোল্ড হয়ে যায়। তো যাই হোক, ভালো করে কাগজটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ছানার মিশ্রণ থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার থালাটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। যদি এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পর ওপর দিয়ে কিছুটা কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টিটা দেখতে অনেক সুন্দর হবে। যদি আপনাদের হাতের কাছে কেশর না থাকে তাহলে কি আপনারা গার্নিশ করবেন না? কেশর নেই তো কি হয়েছে, একটু গাজর কেশরের মতো করে কেটে নিন, আর কেশরের মতো করে গাজরটা দিয়ে সাজিয়ে নিন। এতে করেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। যদি আপনারা খুব পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তাহলে কেশরের মতনই লাগবে। তো যাই হোক, এদিকে আমি একটা কড়াইয়ের ঢাকনা ভালো করে সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি। এটা কি কাজে লাগবে পরে আমি বলে দিচ্ছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটতে শুরু করলে কাপড় মুড়ে রাখা ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে ভালো করে কাপড় মুড়িয়ে দেওয়ার কারণ ঢাকনার জল যাতে থালাতে না পড়ে। যেহেতু ঢাকনাতে কাপড় দেওয়া আছে, তাই বাষ্পের জল কাপড়ে শুষে নেবে। ঢাকা দেওয়ার পর গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি কাঠিটা পরিষ্কার বেরোয় জানবেন মিষ্টিটা হয়ে গেছে। আর যদি কাঠির মধ্যে নরম ছানা লেগে থাকে তাহলে জানেন মিষ্টিটা সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে আরো 2-1 মিনিট মতো হতে দিতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কাঠি আমার পরিষ্কার বেরিয়েছে, তাই গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর একটা ঢাকা দিয়ে আরো 15 মিনিট মতো রেখে দিচ্ছি। এরপর 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। 3 থেকে 4 ঘন্টার মতো মিষ্টিটাকে ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন থালা চারি সাইড থেকে কিন্তু মিষ্টিটা অলরেডি ছেড়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে মিষ্টিটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে একটু চাপ দিতেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই মিষ্টি ডিমোল্ড হয়ে গেছে। আর নিচেটা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টির নিচে যদি অল্প স্বল্প জল থেকে থাকে তাহলে কাগজে সেটা টেনে নেবে। মিষ্টিটাকে উল্টে নিয়েছি, এখন আস্তে আস্তে কেটে নিচ্ছি। এখানে আমার ছানা ছিল অল্প, আর থালাটা ছিল একটু বড়, তাই এই ছানার সন্দেশটা একটু পাতলা হয়েছে। যদি আমার মতো ছানা আপনাদের কম থাকে তাহলে অবশ্যই একটু ছোট জায়গার মধ্যে মিষ্টিটা করার চেষ্টা করবেন। এতে করে সন্দেশগুলো একটু মোটা হবে আর দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন চৌকো শেপে কেটে নিচ্ছি। তাহলে আমরা দেখতে পেলেন কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি হয়ে গেল ভাপা সন্দেশ। দুধটাও ফেলতে হলো না, আর একটা মিষ্টি তৈরি হয়ে গেল। আমি একটা তুলে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। একটু পাতলা হয়েছে, মোটা হলে দেখতে একটু ভালো লাগতো, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।